আসসালামু আলাইকুম। আজ আমরা বানাবো ফুলকপির পাকোড়া। ফুলকপির পাকোড়ার জন্য এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি হলুদ, মরিচ, গোলমরিচের গুঁড়ো, ম্যাজিক মশলা, জিরে গুঁড়ো আর ১ চা চামচ পরিমাণ আদা পেস্ট। এগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব ২ চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেলে এখন আমি ১ কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম। তারপর আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিব পরিমাণ মতো ধনেপাতা কুচি। সবগুলো একে একে দেওয়ার পর আমি এখানে এখন পরিমাণ মতো পানি দিয়ে নেব। হালকা পানি দেব কারণ এমনিতে ফুলকপিটা একটু ভিজা। পানি দেওয়ার পর আমি ভালো করে ফুলকপিতে সবগুলো একসাথে মিশিয়ে নেব। আর এই ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যাতে ফুলকপিতে সবগুলো মশলা ভালো করে মাখিয়ে নিতে পারি। কেননা ফুলকপিতে মশলাগুলো ভালো করে না মাখালে ফুলকপিটা খেতে টেস্ট লাগবে না। এখন আমার ফুলকপিটা মাখা শেষ। এবার আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর তেলটা সঠিক নিয়মে গরম করতে হবে। তেলটা যদি পুরোপুরি গরম না হয় তাহলে ফুলকপিটা তেমন একটা ক্রিস্পি হবে না। এবার আমি ফুলকপির পাকোড়াগুলো সবগুলো প্যানে দিয়ে দেবো একে একে করে। আর একটা কথা বলে রাখি, অনেকেই ফুলকপির পাকোড়ার ক্ষেত্রে ডো করে সেখানে চুবিয়ে তারপর ভাজেন। সেটা খেতে মজা, তবে এইভাবে খেয়ে দেখবেন এটার স্বাদ আরও বেশি বৃদ্ধি পায়। কারণ এই ক্ষেত্রে ফুলকপির সবগুলো মশলা ভালো করে ঢুকতে পারে। আর এর কারণে ফুলকপিটা খেতে অনেক স্বাদ। আমার কাছে তো প্রায় ফ্রাই চিকেনের মতোই লাগে। হয়তো কথাটা হাস্যকর, তবে সত্যি। আপনারা করে খেয়ে দেখতে পারেন। আর আপনাদের জানা রেসিপিগুলোই আমি দিচ্ছি। কেননা নতুন কোনো রেসিপির আইডিয়া মাথায় আসছে না। জানি সবাই এগুলো পারেন, তারপরও করে দেখবেন। এটার খাওয়ার স্বাদ একটু অন্যরকম। এখন আমার পাকোড়াগুলো হয়ে গেছে, আমি মুছিয়ে নেব। ক্যামেরাতে দেখা যাচ্ছে একটু পোড়া পোড়া, কিন্তু বাস্তবে ঠিক মতোই হয়েছে। ক্যামেরাতে ঠিক মতো বোঝা যাচ্ছে না। আমার পাকোড়াগুলো হয়ে গেছে। এখন আমি পাকোড়াগুলো ভালো করে তেলটা ছাড়িয়ে নেব। আর তেলটা এই ক্ষেত্রে ছাড়ানোর জন্য আমি টিস্যু নিয়ে নিলাম, কারণ টিস্যুতে ভালো করে তেলটা চুবিয়ে নেয়। এই তো রেডি হয়ে গেল আমার ফুলকপির পাকোড়া। তো আমি এখন এটাকে সার্ভ করে দিচ্ছি টমেটোর সসের সাথে। আর আপনারা যদি পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করেন তাহলে একসাথে পেঁয়াজও নিয়ে নিতে পারেন। এই তো আমার ফুলকপির পাকোড়া রেডি হয়ে গেছে। তো পরিবারের সাথে এনজয় করবেন, মুহূর্তগুলোকে সুন্দর করে তুলবেন সামান্য কিছু জিনিসের মাধ্যমে। এটা হতে পারে বিকেলের নাস্তায় কিংবা রাতে, অথবা কেউ চাইলে সকালের নাস্তায়ও তৈরি করতে পারেন। সত্যিই বলছি, অসাধারণ হয়েছে খেতে। আপনারাও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।